সন্ত্রাস চাঁদাবাজির মাস্টারমাইন্ড ক্লিন মাফিয়া অ্যানি। আর আমি কখনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিব, এটা আমার রাজনীতিতে নাই। তিনি বলেন সন্ত্রাসীকে নাকি প্রশ্রয় দেন না। সত্যই কি তাই? এই বক্তব্যটি তালাশ টিম 2013 সালে নেয়। তখনও লক্ষ্মীপুর সদর আসনের এমপি আর কেউ নন, লক্ষ্মীপুরের অলক্ষী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুরের অলক্ষী কেন বলছি? অ্যানির উত্থানের সাথে সাথে লক্ষ্মীপুরে মাফিয়াতন্ত্র জেগে বসার একটা কানেকশন আছে। সাল 1996। লক্ষ্মীপুরের সদর উপজেলার দুর্ভাগ্যের সূচনা যেখান থেকে। সবেমাত্র ছাত্রদলের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বশিকপুর, দত্তপাড়া, চন্দ্রগঞ্জে জেহাদি শামীম মুন্নার উত্থান। শুধু 96 না, ক্লিন মাফিয়া যখনই রাজনীতিতে এক ধাপ এগিয়েছে, লক্ষ্মীপুর নতুন নতুন মাফিয়া পেয়েছে। 2001 প্রথমবার এমপি নির্বাচিত হয়ে জন্ম দিয়েছে জিশান বাহিনীর জিশানকে। 96-এ ছাত্রদল সভাপতি, 2001-এ এমপি, 2009-এর ডিসেম্বরে আবারও এমপি হয়ে জন্ম দিলেন সন্ত্রাসী বাহিনী উত্তর জয়পুরে মতিন বাহিনী। 2001 থেকে 2014, মোট 15 বছরে লক্ষ্মীপুর সদর কি পেয়েছে? গ্যাস, বিদ্যুৎ, হাসপাতাল, কলেজ, ইন্ডাস্ট্রি? না। তাহলে কি পেয়েছে? 25টি গ্যাং। যে লোক 15 বছরে 25টি গ্যাংয়ের জন্ম দেয়, তাকে অলক্ষী বলবো না তো আর কি বলবো? সাধারণ মানুষ থেকে বিরোধী দল কেউ তার রোষানল থেকে বাদ যায়নি। খোদ বিএনপির অবস্থা এমন যে তাকে গিলতেও পারে না, আবার ফেলাতেও পারে না। ক্লিন মাফিয়া অ্যানির খপ্পরে পড়ে ছারখার হয়েছে লক্ষ্মীপুর জেলা বিএনপি। সাবেক মেয়র শাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুরের সেই ত্যাগী নেতা, 2013 সালে যার এক পায়ে গুলি করে, তিনি আজও সেই চিহ্ন বয়ে বেড়াচ্ছেন। ত্যাগী এই নেতার বিরুদ্ধেই অ্যানি তার ভাই হ্যাপি চৌধুরী সভাপতি প্রার্থী করেছে। বারবার নমিনেশন চেয়েও নমিনেশন পায়নি নির্যাতিত এই নেতা। অথচ হ্যাপি চৌধুরীর বিএনপি রাজনীতিতে তার কোনো পরিচয় নেই। তার পরিচয় একটাই, সে ক্লিন মাফিয়া অ্যানির বড় ভাই। আরেক পরিচয় হল হ্যাপি চৌধুরী ছাত্রলীগের সাবেক সহসভাপতি। ফ্যাসিবাদের বুশসময়ে যে শাহাবুদ্দিন সাবু লক্ষ্মীপুর বিএনপিকে আগলে রেখেছিল, সেই সাবু আজ নিরুপায়। তাকে এখন রাজনীতি করতে হবে লীগের দালাল হ্যাপি অ্যানির মতো লোকের পিছনে। হ্যাপি সভাপতি হলে লক্ষ্মীপুরের বিএনপিকে সন্ত্রাসের চাষাবাদে ব্যবহার করতে অ্যানির বিন্দুমাত্র বেগ পেতে হবে না। 5ই আগস্টের পর অ্যানি তার ক্ষমতা খাটিয়ে হ্যাপিকে বাফুফের সহসভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আইন সমিতির সহসভাপতি বানিয়েছে। এই অ্যানির মাফিয়া সাম্রাজ্যে বিএনপি আওয়ামী লীগ কেবল ব্যানার মাত্র, যেখানে অ্যানি বিএনপির সাইড দেখে আর তার ভাই, বোন, ভগ্নিপতি, ভাগ্নি জামাই আওয়ামী লীগের পার্টটা দেখেন। মাফিয়াগিরি যেন তাদের ফ্যামিলি বিজনেস। এই বিজনেসের আরেক পার্টনার হচ্ছেন শফিক মাহমুদ পিন্টু, অ্যানির আপন ভগ্নিপতি, যিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি। জুলাই আগস্টের একাধিক মামলায় রামগঞ্জ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নামে মামলা হলেও অদৃশ্য কারণে অ্যানির ভগ্নিপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিক মাহমুদ পিন্টুর নামে কোনো মামলা হয়নি। তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এখনও তার এলাকায়। আওয়ামী শাসনামলে তার নেতাকর্মীদের অত্যাচারে উপজেলার বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নির্বাসিত জীবনযাপন করেছিল। মামলা হামলা ছিল নিত্যদিনের ঘটনা। আর সেই পিন্টুই এখন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে অত্র উপজেলা বিএনপি নেতাকর্মীদের ভিতরেও দেখা দিচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। পিন্টুর বহাল তবিয়তে চলাফেরার পিছনে যে অ্যানির অদৃশ্য হাত রয়েছে, সেটা এখন ওপেন সিক্রেট লক্ষ্মীপুরের রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনেও লক্ষ্মীপুর 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিল অ্যানির ভগ্নিপতি শফিক মাহমুদ পিন্টু। লীগের সাথে আতাতের গল্প এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হুমায়ুন কবির পাটোয়ারিকে চাইলেও বাদ দেওয়া যায় না। কবির পাটোয়ারি অ্যানির ভাগ্নি জামাই, আফনান বিজয় হত্যা মামলার আসামি। জুলাইয়ে ছাত্র জনতা তাকে ধরে হাত পা বেঁধে ফেলে। লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্র হত্যা মামলার আসামি হুমায়ুন কবির পাটোয়ারিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছাত্র জনতা আটক করেছে। 5ই আগস্টের পর থেকে অ্যানির ক্লিন ইমেজটাও যেন খসে পড়ছে। আসলে মাফিয়ারা যতই চেষ্টা করুক, আসল রূপ বেরিয়ে আসবেই। অ্যানি একটু চালাক কিসিমের লোক। নোংরা কাজগুলো করাবে মূর্খ সাঙ্গপাঙ্গদের দিয়ে, যাতে গায়ে কাদা না লাগে। কিন্তু মাঝে মাঝে এসব ফাঁস হয়ে যায়।
এই যেমন চাঁদাবাজির ট্রেনিং দেওয়ার ভিডিওটা। করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়, হ্যাঁ। এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়, এবং যারা এই সমস্ত চাঁদাবাজি করে এদের লগে মানে পুলিশ এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল, হ্যাঁ। 5ই আগস্ট 2025-এর ভাইরাল এই ভিডিও তো আপনারা সবাই দেখেছেন। এটা জাস্ট ট্রেইলার। নির্বাচনের পর পিকচার শুরু হবে। অ্যানির উত্থান লক্ষ্মীপুরকে এক গাধা সন্ত্রাসী বাহিনী আর কিছুই দেয়নি। 1996 থেকে অদ্যাবধি লক্ষ্মীপুরে কিছুই গড়ে ওঠেনি। প্রতিনিয়তই মানুষ এলাকা ছাড়ছে। 5ই আগস্টের পর থেকে দৌরাত্ম্য যেন আরও বেড়েছে। আজ শহীদ জিয়া দলও যেন অ্যানির হাতে বন্দী। 5ই আগস্টের পর থেকে অ্যানি যেন আরও বেপরোয়া। ধর্ম ব্যবসা অ্যানির আরেক অস্ত্র। মাইকের সামনে মদিনার ইসলাম। মদিনার ইসলামে বিশ্বাস। মদিনার ইসলাম কোনটা? অ্যানির মদিনার ইসলাম শুধু মাইকে, ঘরের ভিতর চলে অন্য কিছু। অ্যানি বলি, এই ট্যাবলেট এদেশের মানুষ এই যুগে খায় না। জি, এই ট্যাবলেট বিক্রিতে বাধা দেওয়ায় অ্যানির লোকেরা মসজিদের ইমামকে নৃশংসভাবে হত্যা করে। 6 জুন 2025 লক্ষ্মীপুর আবারও খবরের পাতায়। এবার খুন হলেন মসজিদের ইমাম কাউসার। গুরুতর আহত আরও 3 জন। ইমাম খুনের নেতৃত্ব ওয়ার্ড বিএনপি নেতা কামাল, মেম্বার রিয়াজ। ইমাম সাহেবের অপরাধ, তিনি মাদকের বিরুদ্ধে কথা বলেছেন। মাদকের গডফাদার অ্যানির স্বার্থে আঘাত করেছেন। এটাই আমাদের লক্ষ্মীপুরের হাল হাকিকত। 5 আগস্ট 2025-এর পর সারা দেশ হাঁপ ছিঁড়ে বাঁচলেও লক্ষ্মীপুরের এই অলক্ষ্মীর অবসান হয়নি। মুসা আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল, অ্যানির খুব কাছের লোক। শরীফ উসমান হাদির শাহাদাতও এই লোকগুলোর অন্তরে নাড়া দিতে পারে নাই। উসমান হাদির মৃত্যুর সময়ে অ্যানির এই লোক উসমান হাদির বোন সমতুল্য জুমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। নারীরাও এই অ্যানি বাহিনীর কাছে নিরাপদ নয়। লক্ষ্মীপুরে কি সন্ত্রাসের অবসান হবে না? লক্ষ্মীপুরের লক্ষ্মী কবে ফিরবে? কেউ কি জানে? কোথায় পাবো উত্তর? কবে মিলবে আশার আলো? আর কত লাশ আমরা বইব? হুন্ডাগুন্ডা রাজনীতি করা এই অলক্ষ্মীটা থেকে লক্ষ্মীপুরবাসী কবে নিস্তার পাবেন?